অনেক দিন পর আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি বলতে আমার দাদু যাচ্ছে গয়ায়, তো তার বাবা মার পিণ্ডদান করতে, তো সেখানে আমি যাচ্ছি। তো আজকে অনেক দিন পর ফার্স্ট টাইম কলকাতা স্টেশনে এসেছি। তো কীভাবে গয়ায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে কাজ করব, কোথায় থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কলকাতা স্টেশন বহুত বড়, খুব সুন্দর পার্কিং আছে। এই হচ্ছে কলকাতা স্টেশনের এন্ট্রি। এখানে সুন্দর খাওয়ার জন্য ফুড কোর্ট আছে, খুব সুন্দর জায়গা। ওয়েটিং লাউঞ্জ, এখানে তুমি থাকতে পারো, ওয়েট করতে পারো, খাওয়া দাওয়া আছে ভালো। এখানে একটাই দোকান আছে বাইরে ভালো, আর ভেতরে আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে বোর্ডে, এখানে বসে চার্ট দেখে বোর্ডে এখান থেকে তুমি যেতে পারো আরামসে, কিন্তু বসার জায়গা সেরকম নেই, সবাই নিচেই বসে আছে। এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে। তো ট্রেন ছিল হচ্ছে 22টা 45-এ, সেই জায়গায় লেট করে আমাদের ট্রেন এসছে 12টা 30-এ। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। বসে আছে আমাদের সব নিচের বাড়তে, পিসি, কাকিমা, তারপরে ঠাকুমা, সবাই নিচে বসে আছে। আর হচ্ছে ট্রেন, আর একটু পরেই ছাড়বে। এটা হচ্ছে প্রতাপ এক্সপ্রেস, টাইম ছিল 22টা 45, সেই জায়গায় লেট হয়েছে 12টা 30। আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা স্টেশন থেকে গয়া। তো প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখন। তো আমরা নেমে পড়েছি, এখন বাজে 7:30। গয়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। আস্তে আস্তে এবার এগোচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ঠিক এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে তার উল্টো দিকেই তোমার হচ্ছে ভারত সেবা আশ্রম। তো এইখানে এসে, এটা হচ্ছে স্টেশন অফিস, এখানে এসে আগে একটা পার্চি করে নিতে হবে, ওরা দেবে করে অফিস থেকে।
তারপরে তোমার ওরাই গাড়ি করে দিচ্ছে, ওই গাড়ি করে চলে যেতে হয় ভারত সেবাশ্রম। তো ওনারা গাড়ি করে দিয়েছেন, দিয়ে এখান থেকে আমরা চলে যাবো ভারত সেবাশ্রম। ঠিক 1 নম্বর স্টেশনের উল্টো দিকে ভারত সেবাশ্রম, এখানেই আসতে হবে। আমাদের স্টেশনের অফিস থেকে স্টেশনে যে ভারত সেবাশ্রম অফিসটা আছে, তো ওখান থেকে আমাদের অটো করে দিয়েছিল। তো অটো করে আমরা এদিক থেকে এসে, এই হচ্ছে ভারত সেবাশ্রম। তো এখানে আমরা এসেছি, এই হচ্ছে ভারত সেবাশ্রম। এটা হচ্ছে অফিস। এখানে এসে পার্চিটা দেখিয়ে তোমাদের রুম নিতে হবে। এদিকে হচ্ছে রুম আমাদের দিয়েছে, রুম নিয়েছে 800 টাকা করে, 400, 500, 600, 700, 800 অনেক রকম রুম আছে, এসিও আছে। এই হচ্ছে রুম আমাদের 2nd ফ্লোরে এই জায়গায়। আর ভোগের জন্য খেতে হলে ভোগ এখানে খাওয়ায়। এদিকে ভোগের জন্য যেতে হয় এই জায়গাটায়। এই হচ্ছে আমাদের রুম এখানে 2nd ফ্লোরে। ওই যে আমরা স্নান করে এখন রেডি হয়ে গেছি। তো ওনাদেরই এখানে একজন বসে আছেন, উনি সব ঠিকঠাক করে দেবে। দাদুও স্নান করে রেডি। এখান থেকেই উনি ঠিক করে দিচ্ছেন সব। তো পিণ্ডদান করতে হলে 3টে জায়গায় আসতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা জায়গা ফার্স্ট। তো এখানে এসে 10 টাকার ফুল, 10 টাকার মোমবাতি দিতে হয় আগে প্রথমে। এই হচ্ছে জায়গাটা, প্রথম জায়গা হচ্ছে এটা। 3 জায়গায় আসতে হয় পিণ্ডদানের জন্য। ফার্স্ট হচ্ছে এইটা, হচ্ছে এখান থেকে নিচে নেমে যেতে হবে আস্তে আস্তে। সিধে চলো চলো চলো, আমি আছি, চলো। এটা হচ্ছে দেবঘাট।
থেকে সব সামগ্রী নেওয়া হচ্ছে পিণ্ডদানের। এইখানে কাজ হবে, পিণ্ডদানের সামগ্রী সব দিচ্ছে এখানে। এটা সব ভারত সেবা আশ্রম থেকেই করে দিচ্ছে। ওখানে আসলে তোমার সব ব্যবস্থা করে ওখানে যেতে হবে। পুরোহিত আছে সঙ্গে, উনি আমাদের সঙ্গে। এখানে বসে সব কাজ করছে। এই জায়গায় একটা কাজ হচ্ছে, আমাদেরটা হচ্ছে এখানে বসে বসে। নদী যেটা হচ্ছে তোমার সীতার পিণ্ডদান দেওয়া দেখেছিল, কিন্তু পিণ্ডদান দেওয়াটা অস্বীকার করেছিল ফাল্গুনী নদী। তো সেই কারণে এই জায়গাটা পুরো নদীটা শুকিয়ে গেছে। যেখানে পিণ্ডদান করেছে ওখানে উনি অভিশাপ দিয়েছিলেন, তো এই কারণে এই জায়গাটা শুকিয়ে গেছে। এই হচ্ছে ফাল্গুনী নদী, পুরো নদীটা পুরো শুকনো। এই হচ্ছে ফাল্গুনী নদীর ঘাট। এখানেও কাজ হয় পিণ্ডদানের। এখন রোদের জন্য মনে হচ্ছে এখানে হচ্ছে না, ভেতরে হচ্ছে সব। তো একটা ওখানে মন্দির হলো, একটা বিষ্ণু মন্দির হলো, আর একটা এখানে আরেকটা জায়গায় যাচ্ছি। কিন্তু সব মন্দিরগুলোতে ফোন অ্যালাউ করছে না বলে আমি ভিডিওগুলো করতে পারছি না। বাট তোমরা এখানে আসলে পান্ডারা নিয়ে যাবে, দেখতে পারবে। সেই বটবৃক্ষ যে সীতামাতার পিণ্ডদানের সাক্ষী দিয়েছিল, তো এর তলায় বসেই লাস্ট পিণ্ডদান করা হয়। লাস্ট পিণ্ডদানটা এখানে এসেই করতে হয়। খুব সুন্দর জায়গাটা। বহু বছর পুরনো এই বটবৃক্ষ। খুব সুন্দর এই জায়গাটা।